এই ঘোষণাটি আল্লাহর হাবিব দেওয়ার পরে মাওলা আলীকে, তারপরেই কোরআনের এই আয়াতটি নাজিল হয় সূরা আল মাইদার। আপনারা যদি খেয়াল করেন 3 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে পছন্দ করিলাম। এই গাদিরে খুমে মাওলায়াত ঘোষণার পরেই আল্লাহ বলছেন, আজ তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করিয়া দিলাম এবং আমি ইসলামকে দ্বীন হিসাবে পছন্দ করিলাম। এই মাওলায়াত ঘোষণার পরে দ্বীন পরিপূর্ণ হয়েছে। তা আজকে আমাদের জন্য সবচেয়ে খুশির দিন এই জন্য যে এই ইসলাম এই 18ই জিলহজের দিনে গাদিরে খুমে এই স্থানে মাওলায়াত ঘোষণার পরে ইসলাম পরিপূর্ণ হয়েছে এবং আল্লাহ ইসলামকে তার মনোনীত দ্বীন হিসেবে আমাদেরকে এই ইসলামকে তিনি পছন্দ করেছেন। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। মুসলমান মানে আত্মসমর্পণকারী। তো আমাদের অনেকগুলো খুশির দিন আজকে। এক হচ্ছে মাওলা আলীর অভিষেক দিবস, আরেক হচ্ছে এই দিনের পরিপূর্ণতা দিবস এবং আজকেই ইসলামকে আল্লাহ দিন হিসেবে পছন্দ করে নিলেন। ইসলামের পরিপূর্ণতার দিনকেই বলা হয় ঈদে গাদির 18ই জিলহজ। আপনি মানলে মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনি না মানলেও কিছু আসবে যাবে না, মানলেও কিছু আসবে যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলে রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানুরা, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান। হে আমানুগণ, তোমরা পরিপূর্ণ নিরাপত্তার ভিতরে প্রবেশ করো। যেই পর্যন্ত একজন মানুষ আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের ভিতরে এবং মাওলা আলী পরিপূর্ণ নিরাপত্তা অর্জন করতে গেলে এই গাদিরে খুম আমাদের ভালোবাসতেই হবে। তাই আমরা সবাই যেন ঈদে গাদিরকে মেনে নেই এবং যারা রসুল প্রেমিক, আওলাদের রসুল প্রেমিক, এবং ঈদে গাদির আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ এবং মহত্ব। তাই আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত যিনি বাউল সম্রাট সরকার রশিদ সরকার সাহেব, তিনি একটি গান লিখেছেন, আমার কাছে খুব ভালো লিখেছে, যে সালাতু সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। লাখো সালাম জানাই, লাখো দরুদ জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। যেই দিন কোরআন নাজিল হওয়া শেষ সেই দিনই মাওলার অভিষেক আরম্ভ। তাই খুব সুন্দর লিখছেন। আমি সবসময় গানটা শুনি, আমার কাছে খুব ভালো লাগে। তাই আমরা বলবো এইটুক, জান্নাতের মালিক মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত আল্লাহ রসুলের, হেদায়েত আল্লাহ রসুলের হাতে, আর মোহাব্বতের মূল কেন্দ্রবিন্দু আল্লাহ রসুল, ইমানের মূল কেন্দ্রবিন্দু আল্লাহ রসুল, দরুদের মূল কেন্দ্রবিন্দু আল্লাহ রসুল, আওলাদের রসুল। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা পড়ি না দরুদ আলে মুহাম্মদ রসুলের? তাই জান্নাত মাওলা আলীর বাবার, জান্নাত মা ফাতেমার বাবার, জান্নাত মাওলা হাসান হুসাইনের বাবার। তাই মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদেনা মা ফাতেমাতুজ জাহরা এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে বাদ দিয়ে যারা রসুলকে ভালোবাসতে চায় তাহারা বোকা স্বর্গে বাস করে। কারণ ইমান আনতে হবে রসুলের উপরে এবং আলে রসুলের উপরে, মহব্বত করতে হবে রসুলকে, আলে রসুলকে। ইবাদতের মধ্যেও রসুল এবং আলে রসুল। নামাজের মধ্যে যে দুরুদ পড়েন সেইখানে আওলাদের রসুলের উপরেও সালাম দেন না? তাইলে আওলাদের রসুলের সাথে দুশ্মনী করে এই এজিদ মুআবিয়ার বংশের সাথে থাইকা কার জান্নাতে যাবেন? মহানবীর জান্নাতে যাইতে পারবেন? মাওলা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জান্নাতে যাইতে পারবেন? জীবনেও না। কারণ জান্নাত তো হুসাইন মাওলার বাবার, জান্নাত তো হুসাইন মাওলার নানার। তাই এই জান্নাতে যাইতে হলে এই জান্নাতের যুবকদের সর্দার মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাউজে কাউসারের মালিক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকিয়ে কাউসার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু,
হাউজে কাউসার পান করতে গেলে মাওলা আলীর ঘরে যাইতে হবে, মাওলা আলীর বংশের কাছে যাইতে হবে। আবার জান্নাতে যাইতে হলে মাওলা আলীর বংশের কাছে যাইতে হবে। তাই পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ এসেছেন সবাই আলী আলী করতে করতেই ওলি হয়েছে, ইয়া আলী ওলি হয়েছেন। তাই শেষে এইটুক বলতে চাই যে ইশকে আলী কলন্দর বানে, ইশকে হুসাইনি সর কো কাটায়ে, আর ইশকে ইলাহি দর পে বুলায়ে। মাওলা আলীর যে মোহব্বত করে মাওলা আলীকে সে কালান্দার হয়, মাওলা হুসাইনকে যে মোহব্বত করে সে গরদান কাটায়া দেয়, আর রব্বুল আলামিনকে রহমাতুল আলামিনকে যে মোহব্বত করে তাকে আল্লাহ নিজের কাছে বোলায়, মেরাজে নেয়। তাই রসুলের মোহব্বতই ঈমান, ঈমানের অপর নামই রসুল এবং আওলাদ রসুলকে মোহব্বত করা। তাই আমরা সবাই যেন আপন আপন মুর্শিদকে এবং আপন আপন মুর্শিদের আওলাদদেরকে মোহব্বত করতে পারি, এইখানে এই কামনা রেখেই রাখতে চাই। সবাইকে ঈদ মুবারক, ঈদে গাদির খুমের শুভেচ্ছা অভিনন্দন রইল। সবাই ভালো থাকবেন, দয়াল সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।